হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো রোহিত সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করলাম আজকের আরো একটা নতুন ব্লগ। তো যাই হোক, আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে ব্লগটা কোন টপিকের উপর হতে চলেছে। যাই হোক, চলো তাহলে সবাই দেখতে থাকো ব্লগটা, আশা করছি সবার খুব ভালো লাগবে। দেবাংশী, এই দেখো, হাই করো তো একটু। তাকা আমার দিকে, এই যে আমাদের বার্থডে গার্ল, তাকাও, এই যে বার্থডে গার্ল। তো দেখো, আজকে কিন্তু পূর্ণিমার মানে বার্থডে। সবাই আশীর্বাদ করো যেন অনেক অনেক বড় হতে পারে। রেডি হও, দেখো রেডি হও। হ্যাঁ, যাই হোক, এসে দেখছি মনটা খারাপ খারাপ। কি কারণে, কিসের জন্য হয়েছে আমি জানি না। কি হয়েছে বল? খুব লাগে। কিসের জন্য মারলো? মারপিট কিসের জন্য? বিশাল জিনিস না মারামারি। আর এই দেখো, এই যে শ্রুতি এদিকে শুরু হয়ে গেছে দুষ্টুমি। এই যে কেক কাটিং হবে, এই জায়গাটা এরকম করে ডেকোরেশন করেছে। আর শ্রুতি তো বেলুন দেখলেই পাগল হয়ে যায়। কি করবা? আমি যে কি করব, বেলুন। পিসিমণিকে হ্যাপি বার্থডে বলেছো? বলেনি। দাও দাও, পিসিমণিকে দাও। আমি দাও। আর আমার শালির জন্মদিনে আমাদের দুজনকে ঠিক এরকম লাগছে। এরকম লাগছে, কিরকম লাগছে? যদিও এখনো স্নান করিনি, আর আমাদের সামনে কিন্তু দেখো এরকম টাইপের ঠিক মিডিয়া। কি কান্না করছো কেন? কি হলো? আর পাশাপাশি দাঁড়াও, এটা হচ্ছে বড় ব্লগ হচ্ছে, হয়ে গেছে আমার ব্লগ। তো দাঁড়াও দাঁড়াও। তো বিষয়টা হচ্ছে আজকে হচ্ছে আমার তুমি তো ভাগবা। ঘোরাবো। আজকে হচ্ছে আমার এরকম একটা শালির এরকম একটা বার্থডে, যেটা কিন্তু এখানে হলুদ হলুদ কালো কালো বেলুন দিয়ে সাজানো হয়েছে। আর আমার শালি কিন্তু ঠিক এরকম একটা সেজেছে, যেখানে কিন্তু মাসি পিসি সবাই আছে, ঠিক আছে, মিডিয়াও আছে। আর লিপস্টিক পরছে, এই দেখো আমাদের দেবাংশী। ও বাবা রে, ওদের কাছ থেকে আমাদের এখন শিখতে হবে। লিপস্টিক পরা ওদের কাছ থেকে শিখতে হবে। এই যে এইদিকে তাকা, ওকে পড়া এবার। তোরা কি লিপস্টিক পরতে জানিস? আমার দিকে তাকাও। তোমরা কেউ লিপস্টিক পরতে জানো? না জানলে এর কাছ থেকে শিখতে পারবা। লিপস্টিক কেমন করে পরে দেখি, এরকম এরকম করে উইদা উইদা খুব এখনো মেরেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বৌদি চ্যানেল। তো এটা আমার চ্যানেল না, আজকে বৌদি চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমরা আজকে ভীষণ ভালো আছি। কেন ভালো আছি বৌদি? আজকে হচ্ছে আমার ছোট ননদ মানে পূর্ণিমার বার্থডে। তো আমরা সবাই আজকে অনেকদিন পরে এক জায়গাতে হয়েছি, ভীষণ ভীষণ ভালো লাগবে। আর বিশেষ করে তো আমরা এক জায়গায় থাকলে কি করি সেটা তো তোমরা জানো। তো দেখো, এখন হচ্ছে সবকিছুই গোছানো হয়ে গেছে। তা আমরা একটু বসে বসে এখন গল্প করছি, সবাই চলে এসেছে। চলো ওটা দেখো, এখন এরকম পার্টি পার্টি সব দাঁড়িয়ে আছে। এই যে সব ছবি টবি তুলছে, এই যে বসে পড়েছে কেক কাটিং এর আগে আর কি, ছবি টবি তুলছে সব। চলে আসছে। নিজেকে নিজে বলো হ্যাপি বার্থডে টু চিকু। টাকা ওই বেলুনগুলো ফাটাবি না কিন্তু, হ্যাঁ? নিচে যেগুলো আছে ওগুলো নেবে, আর ফাটানোর দরকার নেই, কোনো ভয় পাবে। এদিকে আসো, দাঁড়াও একটু দাঁড়াও, ফটো তুলে নেব। সবকিছু তো বুঝতেই পারছো, সবাই এক জায়গাতে হলে যা হয় আর কি। এবারে কিন্তু এদের ছবি তোলার পালা। 1 2 3 স্টার্ট। পুরো মনে হচ্ছে ভূত আরো দুই ভূত। হ্যাঁ, গোলু গোলু ও মুখে ব্লগসে দুই মেয়ে হয়ে গেছে জানো। শ্রুতি স্মাইল। ও কি স্মাইল? শ্রুতি বাবা বাস হয়ে নাও, চলো ফাইনাল 1 2 3 তাকাও। ছবি তোলাই শেষ হচ্ছে না, একের পর এক। এবার 5 বোনের পালা। থ্যাংক ইউ। এই আমার বান্ধবীদের ডাকো। এ ভাই বান্ধবীরা আসো। দাদা খালি বউরে দেখাবে। আর কিছু দেখাবে এখন বলতে পারলি? না সেটা বলছি না, ব্লগটা একটু, আর আমার তো সিঙ্গেল লাগবে না। আমি ইনস্টা ভিডিও নিচ্ছি ফ্যানটা বন্ধ কর না। এখন ইনস্টা ভিডিও নিচ্ছি। ফ্যানটা বন্ধ কর।
আর এদিকে কিন্তু কেক কাটিং এর জন্য মোটামুটি সমস্ত কিছু রেডি করা হয়েই গেছে। হ্যাপি বার্থডে বলবি না, ওর নিজেরটা নিজে বলবে। রেডি স্টেডি গো। তুই বলবি হ্যাপি বার্থডে টু ইউ, এই সরি টু মি। পুনে একটু বাদিকে নিয়ে আয়। হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মামা, হ্যাপি বার্থডে। সব দিকে দেবো। রাজু তো যাই হোক ফাইনালি কিন্তু কেক কাটিং এর পর্ব মিটে গেছে আর এখন সবেমাত্র আসলো আবিরদা। যাই হোক একটু মিস্টেক হয়ে গেল, আবিরদা কেক কাটিং এর সময় থাকতে পারলো না। যাই হোক এখন কিন্তু পূর্ণিমা বসে পড়েছে সমস্ত গিফট গুলোকে আনবক্সিং করার জন্য, তাই আমরাও সবাই প্রচন্ড এক্সাইটেড কি আছে না আছে দেখার জন্য। থ্যাংক ইউ। আমার হ্যাপি বার্থডে টু ইউ। আবার জানো আমারটা গিফটটা খোলো, হ্যাঁ গিফটটা খোলো। তুই সবসময় একটু যা, আমার ফোন দিয়ে আমি যাব। যা এই যে সবাই পাখি। থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। আমারটা গিফটটা খুলতে হবে তোমাকে। হ্যাঁ খুলবো, একটা কাইছে দাও, আনবক্সিং করবে। একজন এই দেখো। বাবা শপিং কত গিফট দিচ্ছি রে। তোর গিফট দেখি দেখি মনে মনে আমার সব বান্ধবীরা মিলে এটা আমাকে গিফট করেছে। নাম কি এদের? পান্ডা। এই বুঝকি এটা পান্ডা 1 পান্ডা 2। না না চুন্টু আরে এটা চিন্টু না মিন্টু। আমরা নাম দিই পিন্টু মিন্টু। চিন্টু মিন্টু। ও ওটা মেয়ে না ছেলে কি করে বুঝবে? আমরা আরে বলো। ছুরি নিয়ে আয়, ছুরি নিয়ে আয়। আরেকটা যদি থাকতো তাহলে এই ঘুরে কি? নিতাম। এই যে আবার এটা আরেকজন কি? দিয়েছে। এটা ছুরি দেন নালে হবে না। এটা কে দিয়েছে গাইস? এ কাইছি দে। এইটা ধরে দিয়েছে আমার ছোটদি। তাই হ্যাঁ এটা আমার ছোটদি দিয়েছে। দেখি কি কি আছে। এবার দি এই কাইচিন দে না একটা। ওটাই তো গ্রিন সিগন্যাল গ্রিন সিগন্যাল একটা কাটলো কি দিয়ে? দে একটা কিছু। আচ্ছা এখানে ওর নিয়ে তাড়াতাড়ি জলদি জলদি। ওয়াও। ওয়াও দারুন, দেখাও দেখাও সবাইকে। আমার কতদিন ধরে ভাবছিলাম এটা ঘড়ি নেবো। কি ঘড়ি? ঘড়ি হাত ঘড়ি হ্যাঁ নাকি কি ঘড়ি? হাত ঘড়ি। পায়ে পড়বে। আমি ভাবলাম বিড়াল ঘড়ি। ওয়াও কি ভালো লাগছে। thank you। তারপরটা সময় নেই। আমি কালি অজন্তা ও মনে হচ্ছে এইটা এইখান দেখো এইখান দেখো হ্যাঁ, দেখে দিচ্ছি কেন? ওটা বাবু ও বাবা জুতোর বাসকে এত কিছু দিয়ে রেখেছে। দিদি এটা মোটেও জুতো না, এটা পার্পেলের এগুলো কি বলছি ক্রাঞ্চি। স্ক্রাঞ্চি। একটা ইয়ারবেল। বাবা বাবা প্লিজ, বাবা প্লিজ একটু দাঁড়াও। একটা চেন, একটা বিয়ের সাজ। এ মরেছে। কি ভালো লাগছে। বিয়েতে আর কেনাকাটা করতে লাগবে না, এইগুলো দিয়ে হয়ে যাবে। লাগাও গ্রিন সিগন্যাল। লিপস্টিক। আর কেনাকাটা করতে লাগবে না, এইগুলো দিয়ে সে তত্ত্ব পাঠিয়ে দেবো। তুমি ওরকম ভাবে তাকাচ্ছ কেন? অ্যাটাচি করে এইগুলো দিয়ে তত্ত্ব পাঠিয়ে দেবো। একটা একটা আংটি, একটা কানের। ও ওরকম না চোখ উপর। হ্যাঁ 1 উল্টো বেরোয়। 2 1 2 2 3 3 কোথা থেকে নিয়েছিস? আমায় এক করে কিনতে হবে। সবারই তো মোটামুটি গিফট দেওয়া হয়ে গেছে, এবারে কিন্তু অমিতদার পালা, তবে স্টাইলটা একটু আলাদা রকমের হচ্ছে। শুভ জন্মদিন টিয়া পাখি। আজ 18 বছরের কথা বললে হবে না, চুপ। শুভ জন্মদিন টিয়া পাখি। আজ 18 বছরের জন্মদিনে তোমায় দিলাম এক কার্টুন ম্যাগি। ঠিক আছে? তারপরে এই আর কি বল? আচ্ছা এমনিতেই আমার ছোট আমার শালীর এরকম চেহারা তো না থাক আর বলতে পারছি না। হয়ে গেছে। এটা ধামাকা। এ বাবা এটা কি হলো? कैसे हुआ? এই একটা ছবি ছবি ওইভাবে একটা ছবি তুলবে। তো ব্যাপারটা তো তোমরা আশা করি বুঝে গেছো, আসলে এক কার্টুন ম্যাগি দেওয়ার নাম করে দিয়ে দিয়েছে এত বড় একটা টেডি। ব্যাপারটা এবারে নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার। সত্যি একটা বড় মাপের সারপ্রাইজ বলতে পারো। যাই হোক এবারে কিন্তু আমাদের রাজু ভাইয়ের পালা, মানে গিফট দেওয়ার। বুঝতে পারছি এর ভেতরে একটা সারপ্রাইজ গিফট আছে, তবে কি আছে সেটাই এখন দেখার অপেক্ষা। চলো দেখা যাক কি আছে ভেতরে। ম্যাগি পেলে বেশি খুশি হতে লাগে, বেশি দুটোই খুশি হবে। দুটোতে আমি দেখলাম পিন্টু মিন্টু সবাই ছিল, ঘন্টু টেসে ছিল।
এই যে ঘন্টু এসছে এই যে ঘন্টু দেবো দেবো বোঝো না, একটুখানি ধরো। না না ঠিক আছে ওটা যা বলার মনে মতো বলে দিও। এবার খোল দে। এই গিফটটা মনে হচ্ছে স্পেশাল গিফট, এত আনন্দ পাচ্ছে ও বলার মতো না। ও ব্ল্যাক আর রেড দাঁড়া বাবু, এক সেকেন্ড। এইভাবে তোলো, হ্যাঁ জিনিসটাকে তোলো। এই খালি ভিডিওটাই লম্বা করে এটা বড় টেবি। তারপরে এই ভিডিও আমি দিলাম দারুণ লাগে চুড়ি দুটো সত্যি। চুড়ি, তারপরে ব্ল্যাক কালেকশন শাড়িটা কেমন লাগছে বল? ওয়াও কি সুন্দর। এই তো আমার পছন্দ ছিল শাড়িটা আগে মানে নারী ব্ল্যাক এই শাড়ি এই যে দেবে মা, দেবে মা, দাঁড়াও প্ল্যানিং অন্য লোকের আর শাড়িটা আমার পছন্দ ছিল ম্যাচিং প্ল্যানিং অন্য লোকের মাম্মা আর এই যে এই মাসি জিনিসপত্রগুলো দেখছো না? বাহ, একটা গ্লাজার এত বড়। তো চলো এই সমস্ত করতে করতে কিন্তু আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এবারে চলে যাচ্ছি বাড়ির দিকে। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো, আর আজকের মতো টাটা।